ক্যালিপার হিসেবে ইউজ করা হয়েছে অ্যাডেলিনের একটা মোস্ট প্রিমিয়াম ক্যালিপার। এই যে এখানে দেখতে পারবেন, এখানে রেস মোড, স্পোর্টস মোড, নর্মাল মোড, তিনটা মোড দেওয়া আছে। এই দেখেন এরকম সিচুয়েশনে এই যে 4 পিস্টনের যে ব্রেকটা, এই ব্রেকটাই হচ্ছে কাজে দেয়। আর এই ফুটরেস্টটা কিন্তু ইয়ামাহা R15 এর ফুটরেস্ট না, এটা হচ্ছে সিবিআর এর ফুটরেস্ট। সেই এটা পারফরমেন্স খুবই সুন্দর। এটার পিছনের ব্রেকিং যেরকম মারাত্মক, ঠিক সামনের ব্রেকিংও ওরকমই মারাত্মক। তো এই ছিল হ্যান্ডেলের একটা খুব সুন্দর সেটআপ, যেটা সামনে যখন আপনি বাইক চালাবেন তখন খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এটা হচ্ছে ডিবি কিলার সহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আতিক। ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ বাইক রিভিউ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর একটা বাইক রিভিউ নিয়ে আসছি। আর আজকে যে বাইকটা রিভিউ করবো সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন। ইয়েস, টুডে উই আর রিভিউইং এ ফুললি মডিফাইড ইয়ামাহা R15 ভার্সন 3। সো দিস ইজ দ্য বাইক ইয়ামাহা R15 ভার্সন 3, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন। অ্যান্ড এই বাইকটা ফুললি স্টক কালার। এখনকার মডিফিকেশনে সবাই সবার আগে কালার চেঞ্জ করে, বাট এই বাইকটা হচ্ছে একদম স্টক কালার আছে। আর এইটা ব্লু আর রেডের একটা কম্বিনেশন আনার চেষ্টা করছে ফুললি মডিফিকেশন করে। তো এই বাইকের বিশেষত্ব হচ্ছে এটার ব্রেকিং মডিফিকেশন, আর আস্তে আস্তে এছাড়াও আরও অনেক মডিফিকেশন আছে, সব কিছু নিয়ে কথা বলবো। তো ফার্স্টে হচ্ছে সামনের থেকে আসি। এখানে একটা ভাইজর দেখতে পারতেছেন, এটা হচ্ছে আকাই রেসিংয়ের একটা V3-র ভাইজর। এই ভাইজরটা একটু ডিফারেন্ট, একটু নিউ লুকস, নিউ শেপ। এর আগের ভাইজরগুলো দেখছেন ওগুলোর থেকে একটু ডিফারেন্ট। আর সামনের যে মাস্কটা দেখতেছেন এটা পুরোটা হচ্ছে কার্বন স্টিকার করা আছে। সামনে হেডলাইট টিল করা, ভিতরে একটা DRL আছে, সামনে খুব সুন্দর উইংস আছে। এখানে জিপি উইংস লাগানো আছে যেটা স্টিকার করা, অ্যান্ড আলপাইন স্টাইলের একটা লোগো দেওয়া। তো সামনের দিকে লুকসটা যদি বলি তাহলে দেখতে খুবই সুন্দর লাগে, কার্বন স্টিকারের জন্য একটা কার্বন ফিল দেয়। অ্যান্ড এখানে একটা লুকিং গ্লাস আছে। সো তারপর আছে হচ্ছে সামনের টায়ারে যদি দেখেন তাহলে এখানে হচ্ছে CND রেড কালার একটা ডিস্ক লাগানো আছে 320 mm। এটা হচ্ছে ফ্লোটিং ডিস্ক। অ্যান্ড এইটার সাথে হচ্ছে ক্যালিপার হিসেবে ইউজ করা হয়েছে অ্যাডেলিনের একটা মোস্ট প্রিমিয়াম ক্যালিপার, যেই ক্যালিপারটা বাংলাদেশে একমাত্র মোটো স্টুডিও ইম্পোর্ট করছে ফার্স্ট, অ্যান্ড হচ্ছে এই বাইকেই প্রথম লাগানো হয়েছে। অ্যান্ড এই ক্যালিপারটা খুবই প্রিমিয়াম, আর এটার বাইটও খুবই ভালো, যেহেতু এটা একটা 4 পিস্টনের ক্যালিপার। আর এই ক্যালিপারটার জন্য ইউজ করা হয়েছে একটা ট্রায়ান্সের ব্র্যাকেট। এটাও খুবই প্রিমিয়াম একটা ব্র্যাকেট, খুবই এক্সপেন্সিভ একটা ব্র্যাকেট। তো যদিও আমি প্রাইস মেনশন করব না, যদি প্রাইস জানতে হয় কোনো কিছু তাহলে অবশ্যই আমাদের পেজে, মোটো স্টুডিওর পেজে নক দিতে পারেন। অ্যান্ড এটার সাথে ইউজ করা হয়েছে এখানে একটা হেলের হোস পাইপ। এটার সাথে মাস্টার সিলিন্ডার হিসেবে ইউজ করা হয়েছে অ্যাডেলিনের PX27-এর একটা 17.5 mm এর মাস্টার সিলিন্ডার। অ্যান্ড এইটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন, এখানে রেস মোড, স্পোর্টস মোড, নর্মাল মোড, তিনটা মোড দেওয়া আছে। অ্যাডজাস্টেবল প্লাস মোড আছে, আপনি মোড চেঞ্জ করে দেন হচ্ছে রাইড করতে পারবেন। আর এটার যে অয়েল পটটা আছে এটাও খুবই ইউনিক, এটা অ্যাডেলিনের খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট। এটাও খুবই এক্সপেন্সিভ একটা মাস্টার সিলিন্ডার। অ্যান্ড এই মাস্টার সিলিন্ডার ক্যালিপারের সাথে একটা ম্যাচিং লুকস আছে। তো এখন দেখাবো বাইকের হ্যান্ডেল সেটআপের সামনের যে ড্যাশবোর্ডের লুকসটা সেটা। আর এটা খুবই সুন্দর। হ্যান্ডেল হিসেবে ইউজ করা হয়েছে রেস প্রোর একটা হ্যান্ডেল যেটা ব্ল্যাক কালার, আর ক্রাউন হিসেবে ইউজ করা হয়েছে এখানে রেস প্রোর একটা ক্রাউন যেটা সিলভার কালার। আর সাথে ইউজ করা হয়েছে পিরানার ড্যাম্পার অ্যান্ড পিরানার ব্র্যাকেট। আর সাসপেনশনে হচ্ছে দুইটা প্রিলোডার ইউজ করা হয়েছে SYRC-র। তো এই ছিল হ্যান্ডেলের একটা খুব সুন্দর সেটআপ, যেটা সামনে যখন আপনি বাইক চালাবেন তখন খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। অ্যান্ড এখানে ক্লাস লিভার হিসেবে ইউজ করা হয়েছে RCB-র S3 ক্লাস লিভার, যেটা খুবই স্মুথ একটা ক্লাস লিভার। আর এই পাশে যদি আসি, এখানে ইউজ করা হয়েছে বিপ্রোর একটা ফুটরেস্ট। আর এই ফুটরেস্টটা কিন্তু ইয়ামাহা R15 এর ফুটরেস্ট না, এটা হচ্ছে CBR এর ফুটরেস্ট। আর CBR এর ফুটরেস্টটা এখানে এক্সট্রা হোল করে দেন হচ্ছে R15 ইউজ করা হয়েছে। তো যেহেতু এটার এক্সজস্ট হ্যাঙ্গার নাই, তো এখানে SYRC-র একটা ফুটরেস্ট এক্সটেন্ডার দিয়ে এটা এক্সজস্ট হ্যাঙ্গারের মতো ইউজ করা হয়েছে এক্সজস্টের জন্য। আর এক্সজস্টের কথা যদি বলি তাহলে এক্সজস্ট হিসেবে ইউজ করা হয়েছে WRX-এর GP3 কর্সা এডিশন। এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা লিমিটেড এডিশনের একটা WRX-এর এক্সজস্ট। আর এইটা হচ্ছে ফুল সিস্টেম
অ্যান্ড এটার আওয়াজটা খুবই সুন্দর। তো আপনাদেরকে জাস্ট এটার আওয়াজটা একটু শোনাই। এটা হচ্ছে হলো ডিবি কিলার সহ, উইথ ডিবি কিলার এটার আওয়াজ। আর যদি ডিবি কিলার খোলা হয় সেক্ষেত্রে এটার আওয়াজ আরও অনেক লাউড হয়ে যায়। তো ডিবি কিলার সহ যে আওয়াজটা এটাও খুবই স্মুথ। ওকে, তো এখন হচ্ছে বাইকের পিছনের ব্রেক সেটআপ নিয়ে কথা বলবো। তো এই বাইকের পিছনের ব্রেকে ইউজ করা হয়েছে পিএসএম এর একটা ডিস্ক, আর এটার সাথে পিরানার একটা অরিজিনাল ব্র্যাকেট ইউজ করা হয়েছে। তার সাথে হচ্ছে অ্যাডিনিলের RC2 যে ক্যালিপারটা আছে সেটা ইউজ করা হয়েছে। এটা একটা 2 পিস্টনের ক্যালিপার, আন্ডার ক্যালিপার করে দেওয়া হয়েছে। লুকসটা খুবই সুন্দর আসছে। আর এটা রেড কালারের ইউজ করাতে এই জায়গাটা ব্লু, রেড অ্যান্ড সিলভারের একটা খুব ভালো কম্বিনেশন ক্রিয়েট করছে। অ্যান্ড এখানে হোস হিসেবে ইউজ করা হয়েছে অ্যাডিলিনের 1100 mm এর একটা হোস। এই হোসটা হচ্ছে হলো ঘুরিয়ে দিছে, যার কারণে একটু বড় সাইজের হোস লাগে এবিএস এর ক্ষেত্রে। নন এবিএস এর ক্ষেত্রে আপনি ছোট হোস দিলেও চলে। অ্যান্ড টায়ার, এই বাইকের টায়ারটা খুবই এক্সপেন্সিভ অ্যান্ড প্রিমিয়াম একটা টায়ার। এই বাইকে ইউজ করা হয়েছে ডিয়াবলো রোসো 4, আর রোসো 4-এর টায়ারটা খুবই সুন্দর। রিসেন্টলি বাংলাদেশে নতুন আসছে রোসো 4। অ্যান্ড পিছনে যদি আসি, এইখানে হচ্ছে হলো একটা জেপিএল লাইট লাগানো আছে, যেটা খুব ময়লা হয়ে আছে। চালায় আসার সময় আসলে ধুলাবালি উঠছে যেহেতু মাঠগার্ড নাই। এই হচ্ছে লাইট, যেটা ব্লু কালারের। অ্যান্ড এটার ভিতরে হচ্ছে হলো ইন্ডিকেটর চলে। আর সাথে হচ্ছে হলো এখানে আকাইয়ের একটা ফেন্ডার লাগানো আছে ভার্সন 3, এটা কার্বন শেডের। প্লাস হচ্ছে এটার ইন্ডিকেটরগুলোও খুবই সুন্দর, এলইডি ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। তো এই বাইকের আরেকটা খুবই প্রিমিয়াম জিনিস আছে, যেটা হচ্ছে হলো এই বাইকের সাসপেনশন। পিছনের মনোশক সাসপেনশনটা চেঞ্জ করা হয়েছে। এখানে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে সিএনডির একটা অ্যাডজাস্টেবল সাসপেনশন, যেটা এই যে এখান থেকে অ্যাডজাস্ট করা যায়। আপনি চাইলে স্টিফ করতে পারেন, নর্মাল করতে পারেন, হার্ড করতে পারেন, সফট করতে পারেন। এই যে এটা হোস পাইপের মাধ্যমে এই যে ভিতরে রেড কালারের একটা সাসপেনশন ইউজ করা হয়েছে। অ্যান্ড এই যে বিপ্রোটার এই পাশটাও দেখতে খুবই সুন্দর লাগে। ও হ্যাঁ, এখানে চেন হিসেবে ইউজ করা হয়েছে চেন সেট, পুরোটা জমথেট চেন সেট। প্লাস হচ্ছে হলো রেড কালার চেন দিয়ে হচ্ছে হলো এটা ইউজ করছে। রেড, ব্লু, সিলভারের একটা খুব ভালো কম্বিনেশন চেষ্টা করছে। তো এই ছিল মূলত বাইকের ফুল স্পেসিফিকেশন, বাইকে কী কী লাগানো হয়েছে। এটা তো এতক্ষণ দেখলেন, সব কিছু সম্পর্কে আইডিয়া হলো। প্রত্যেকটা পার্টস আমাদের মোটর স্টুডিও থেকে নেওয়া হয়েছে, আর প্রত্যেকটা প্রোডাক্ট মডিফিকেশন করা হয়েছে আমাদের মোটর স্টুডিও থেকে। তো আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে অবশ্যই আপনারা নক করতে পারেন আমাদের পেজ মোটর স্টুডিওতে। আর এই বাইকের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যেহেতু এটা ব্রেক, সামনের ব্রেক, পিছনের ব্রেক, মাস্টার সিলিন্ডার, হোস পাইপ, এগুলো খুবই প্রিমিয়াম। তো এখন এটা চালায়া দেখাবো যে এটা ব্রেকিংয়ে কতটুকু ইমপ্রুভ আসছে। চলেন, যেহেতু সূর্য একদম নেমে যাইতেছে আস্তে আস্তে, দিন থাকতে থাকতে আমরা রাইড রিভিউটাও করি আর রাইডিং এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করি। অলরাইট ব্রোস, ফাইনালি অনেক দিন পর মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক নিয়ে রাইড করতেছি। আসলে আমার বাইকটা বিক্রি করে দেওয়ার পর আর এই রোডে বাইক চালানো হয় নাই এখন পর্যন্ত। তো আজকে চলে আসছি R15 ভার্সন 3 ফুললি মডিফাইড একটা বাইক নিয়ে, আর এটার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। তো এতক্ষণ তো আপনারা দেখলেন যে বাইকে কি কি মডিফিকেশন করা হয়েছে, কি কি পার্টস লাগানো হয়েছে। তো এখন হচ্ছে হলো এই পার্টসগুলো যে লাগাইছে, এই পার্টসগুলো কি ওর্থ ইট কিনা সেগুলো সম্পর্কেই বলবো, আর রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে রাইডিং পার্টনার হিসেবে বরাবরের মতো সবসময়ের মতো দীপ্ত ভাই আছে আমার সাথে, অ্যান্ড ভিডিও করে দিচ্ছে আমার। তো প্রথমে বলি বাইকের লুকসের কথা। বাইকের লুকসটা তো দেখতেই আছেন, লুকসটা খুবই সুন্দর, একটা মিনিমালিস্টিক লুকস দিছে, যেহেতু এটাতে কোনো কালার করা নাই। অ্যান্ড কিছু স্টিকার করা হয়েছে, কার্বনের ফিনিশিং দেওয়া হয়েছে সামনে মাস্কে। তো এই হচ্ছে হলো লুকস। বাট বাইকের যে পারফরমেন্স, মাশাআল্লাহ, ইঞ্জিনে কোনো মডিফিকেশন করানো হয় নাই। বাট আপনাদেরকে বলতে ভুলে গেছি যে এই বাইকের কয়েলটা চেঞ্জ করানো হয়েছে। কয়েল হিসেবে ইউজ করা হয়েছে আলট্রা স্পিডের USR-এর একটা কয়েল, অ্যান্ড ওয়ার্কস ইঞ্জিনের একটা প্লাগ কেবল, অ্যান্ড ব্রিস্কের একটা প্লাগ, যার কারণে পাওয়ারটা আর একটু বেশি ফিল হচ্ছে। অ্যান্ড বাইকটা খুবই স্মুথ আর খুবই পাওয়ারফুল মনে হইতেছে। ভার্সন 3 চালাইতে আমার খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলে ম্যাক্সিমাম মডিফিকেশন ভার্সন 3-ই, কারণ ভার্সন 3 যেই পরিমাণ মডিফিকেশন করা যায় অন্যান্য বাইকে অত পরিমাণ মডিফিকেশন করানো যায় না। তো এই বাইকটা মূলত রিভিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাইকের ব্রেকিং। এই বাইকের ব্রেকিংটা খুবই স্মুথ, খুবই সুন্দর, যেহেতু ইউজ করা হয়েছে PX27 অ্যাডিলিনের একটা খুবই প্রিমিয়াম মাস্টার সিলিন্ডার, যেটার ব্রেক যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন ভাই রে ভাই। আর শুধু যে মাস্টার সিলিন্ডারের কারণে এরকম ব্রেক হইতেছে না, এটার সাথে ইউজ করা হয়েছে 4 পিস্টনের একটা ক্যালিপার, যেই ক্যালিপারটা
খুবই ভালো পারফরমেন্স দেয়। আর ক্যালিপার, মাস্টার সিলিন্ডার প্লাস হেলের হোস সব মিলাইয়া এটার ব্রেকিং হচ্ছে মারাত্মক। এই যে আমি 100-তে যদি আমি ব্রেক করি, ক্রেজি ক্রেজি ম্যান, আসলেই এটার ব্রেকিংয়ের ফ্যান আমি। এখন পর্যন্ত আমার চালানো যত বাইক, যত 4 পিস্টন চালাইছি, সবগুলা থেকে বেস্ট ব্রেকিং এইটাতে পাইছি। আর শুধু যে সামনের ব্রেক না, এটার পিছনের ব্রেকও খুবই ভালো পারফরমেন্স। এই যে দেখছেন, পুরা হিলা ডালা। আর এটার এক্সস্টের যে নোট, মাইন্ড ব্লোয়িং ম্যান। যদি একদম রেড লাইন করি, সেই এটা পারফরমেন্স খুবই সুন্দর। অ্যান্ড যেটা বলতেছিলাম যে এটার এক্সস্টের নোটটা খুবই সুন্দর। যদিও ডিবি গিলার লাগানো আছে, যদি ডিবি গিলার না থাকতো তাহলে অবস্থা খারাপ, এলাকা কাঁপায় ফেলতো। অ্যান্ড এটাতে ইউজ করা হয়েছে ডিয়াবলো রসো 4, যেটা দিয়ে কর্নারিং করে সেই মজা, সেই। এটা যদিও অত স্টিফ কর্নারিং না, বাট খুবই স্মুথ, বাটারি স্মুথ ভাবে চাকা লিন হয়, যেটা খুবই সুন্দর লাগে। ওকে, তো আমরা এখানে একটু দাঁড়াই, যেহেতু একটা রাইড করে আসছি, একটু রেস্ট করি, দেন আবার হচ্ছিল আমরা ব্যাক করব ওইদিকে। এই হচ্ছে ডার্ক হর্স, আর এই হচ্ছে আমাদের তন্ময়ের। এটার নাম কি? তন্ময় দেওয়া হয় নাই, তন্ময় এটার নামই দেয়নি এখন পর্যন্ত। ডার্ক হর্স আর ব্লু হর্স। ডার্ক হর্স তো আপনারা সবাই চিনেন, আপনাদের সেই পরিচিত ডার্ক হর্স। আর ব্লু হর্স হচ্ছেন তন্ময়ের নতুন। অ্যান্ড বাইকটা চালায় আসলেই খুবই মারাত্মক লেভেলের মজা পাইছি। এটার পিছনের ব্রেকিং যেরকম মারাত্মক, ঠিক সামনের ব্রেকিংও ওরকমই মারাত্মক। সামনের 4 পিস্টনের ফ্যান হয়ে গেছি আমি। এখন পর্যন্ত যত 4 পিস্টন চালাইছি, সবচেয়ে বেস্ট ব্রেকিং এইটা থেকেই পাইছি। এই অ্যাডেলিনের মাস্টার সিলিন্ডার, ক্যালিপার, পিছনে অ্যাডেলিনের মাস্টার সিলিন্ডার, হোস। যদি অ্যাডেলিনের কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই আমাদের পেজে মোটর স্টুডিওতে নক করতে পারেন। দীপ্ত ভাইয়ের বাইকটাও কিন্তু মডিফিকেশন দরকার, আরও টুকিটাকি, আস্তে আস্তে ওল্ড হয়ে যেতেছে। তো যারা যারা দীপ্ত ভাইয়ের বাইক মডিফিকেশন আরও চান, তারা কমেন্ট একটু জানায় দেন। ওকে, সো এখান থেকে আমরা আবার মুভ করব, অ্যান্ড যেতে যেতে আরও কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো এটার আরও কিছু বিশেষত্ব আছে, যেমন সামনে যে হ্যান্ডেলবারটা চেঞ্জ করা হয়েছে, হ্যান্ডেলবারের কারণে পজিশনটা একটু চেঞ্জ হয়েছে, আর হ্যান্ডেলবারটা দেখতেও খুবই সুন্দর লাগে এখন। তো এই বাইকে আরেকটা জিনিস ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে যে ড্যাম্পার, পিরানার ড্যাম্পার। আর এই ড্যাম্পারের কাজ হচ্ছে, আপনি যখন হাই স্পিডে থাকবেন তখন আপনার বাইক যাতে ট্যাঙ্ক স্ল্যাপ না করে, সেই জন্য এই ড্যাম্পারটা ইউজ করা হয়। এই ড্যাম্পারটাও অ্যাডজাস্টেবল, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই যে দেখেন, অ্যাডজাস্টের কারণে একদম স্মুথ যাইতেছে। সাসপেনশনের কথা যদি বলি, বাইকে ইউজ করা হয়েছে সিএনডি সাসপেনশন। আর এই সাসপেনশনটা হচ্ছে হলো অ্যাডজাস্টেবল। এখন যাওয়ার সময় একটু সফট সফট লাগতেছিল, পরে আবার অ্যাডজাস্ট করে একটু হার্ড করছি, এখন আবার হার্ড হয়ে গেছে। তো হাইওয়েতে যখন রাইড করবেন তখন হচ্ছে হলো হার্ড করে নেবেন, তাইলে খুবই ভালো একটা ফিট পাবেন। এই দেখেন, এই যে দেখেন, এরকম সিচুয়েশনে এই যে 4 পিস্টনের যে ব্রেকটা, এই ব্রেকটাই হচ্ছে কাজে দেয়। এই হচ্ছে রাইডিংয়ের মজা, দেখছেন? দুইজন একসাথে একই ফ্লোতে একই স্পিডে বাইক রাইড করতেছি, অ্যান্ড সেই ফিল পাইতেছি, হাইওয়ের ঠিক মজাটা নিতেছি। তো টপ স্পিড এটা দিয়ে উঠাবো না, আই এম নট এ টপ স্পিড লাভার, আই জাস্ট লাভ টু রাইড, দ্যাটস ইট। অলরাইট ব্রো, সো আমরা এক্সপ্রেসওয়ের একদম শেষ মাথায় চলে আসছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, দিস ইজ আতিক সাইনিং আউট, আল্লাহ হাফেজ।